তাইলে আল্লাহর কালামের ব্যাখ্যা সর্বপ্রথম দিল কে? কথা বলে না, বুঝেন নাই? মুফাসসির হুজুরের নাম কি বলেন না? মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির আর পাঁচতলা টুপি আর হাবা কাবা দেখাই ঘাবড়ায়া যায় না। এগুলোরে কোরআন শরীফ পড়তে দিলে আমগো পোলাপাইন শুনে হাসতে হাসতে মরে। এগুলা বলে আলেম। জাহেল, জাহেল। আজকে এই সমস্ত এমন কিছু জাহেলের কারণে যারা শুদ্ধ কোরআন পড়তে পারে না, যাদের পুঁজি রাজনৈতিক পরিচয়, মানুষকে অযথাই কটাক্ষ করে করে আঘাত করাই যাদের পুঁজি, আলেমদেরকে গালাগালি করাই যাদের পুঁজি, হিন্দি সিনেমার গান যাদের পুঁজি, বাংলাদেশের সিনেমার গান যাদের পুঁজি, আজকে এদেরকে মডেল বানায়া সাধারণ আলেম হক্কানি আলেমদেরকে ঘায়েল করার চক্রান্ত চলতেছে। শুদ্ধ কোরআন পড়তে পারে না, কিসের বক্তা? তুমি তাফসীর তো পরে করবা, আগে তো শুদ্ধ কোরআন পড়ো। তো কোরআনের সর্বপ্রথম ব্যাখ্যা কে দিছে? শয়তান। কাজী নামের শুরুতে মুফাসসির দেখে কাইত হয়ে যায় না, আগে ব্যাকগ্রাউন্ড দেখেন, লেখাপড়া কি করছে, কোন মাদ্রাসায় পড়ছে, শুদ্ধ কোরআন পড়তে পারে কিনা, আমল আখলাক ঠিক আছে কিনা, পোশাক ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, সুন্নতের লেবাস আছে কিনা, না খালি ভুংবাং মেকআপ মাইরা এসে আপনারে টানটুন দিয়া মুখস্থ কিছু কথা শোনায়া যাচ্ছে আর আপনিও কাইত হয়ে যাচ্ছেন। নিজস্ব চ্যানেল নিয়ে আসে, ওগুলোর এডিট করে সুন্দর করে আকর্ষণীয় একটা হেডলাইন লাগায়া দিয়া বাস ফেসবুকে দিয়ে দেয়, ইউটিউব দিয়ে দেয়, লক্ষ লক্ষ ভিউয়ার্স। ওই ভিউ দেখাই মানুষ তাকে দাওয়াত দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। মাথার মধ্যে আল্লাহ তাআলা কি দিছে, এগুলা মগজ না গোবর, আল্লাহ জানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান যখন দেখলো এক নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার শয়তান মারলো দুই নাম্বারটা, ইল্লা আন তাকুনা মালাকাইন। এই ফল আপনারা কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। শয়তান বলে কি আল্লাহ কেন নিষেধ করেছেন তা জানেন? বলে না। বলে আল্লাহ নিষেধ করেছেন আপনারা এই ফল খাইলে ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না। খান, ফেরেশতা হয়ে যাবেন। এটা কত ভয়ঙ্কর ধোঁকা একটু বুঝতে হবে আপনাদের। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন নবী, বলেন কি ছিলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা উলামায়ে কেরাম জানেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হক্কানি ঈমানদার যারা, ওদের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন এবার, নবীদের মর্যাদা ফেরেশতাদের সমান না নিচে? কোথায় কোথায়? হযরত আদম কি ছিলেন? নবী। ফেরেশতার উপরে না নিচে? তা আল্লাহ আদমকে বানাইছেন নবী, আদম এই ফল খাইয়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? ধোকাটা বুঝছেন না আপনারা? সেম ধোকা এখন আমাদেরকে দেওয়া হচ্ছে। এগুলা বললে অনেকের গা জ্বালা শুরু হয়, কিন্তু আমার দুর্গ রক্ষা করার দায়িত্ব জিম্মাদারি আমার, যেহেতু এই ময়দানে আছি। আমাদেরকে ওই ধোকা দেয় একটা শ্রেণী, আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে তারা ডাক্তার বানাইতে চায়, ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ইংরেজি শেখায়া এই দেশের সাধারণ মেধাবী মাদ্রাসার ছাত্রদেরকে ওরা ইউনিভার্সিটিতে নিয়ে যেতে চায়, অন্য অন্য জায়গায় নিয়ে যেতে চায়। উপরের তকমা কি লাগাইছে, একজন আলেম ডাক্তার হবে, সমস্যা কি? আমাদের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই তুমি ধোকায় পড়ো না, যারা দাওয়াত দিচ্ছে তারা আমার আর তোমার হিতাকাঙ্ক্ষী না, আমার আর তোমার হিতাকাঙ্ক্ষী না। তারা সুযোগ পেলেই তারা আল্লামা আহমদ শফীকে নিয়ে কটূক্তি করেছে, সুযোগ পেলেই বাবরগরী হযরতকে নিয়ে রাহিমাহুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সুযোগ পেলে আমাকেও ছাড়বে না, তোমাকেও ছাড়বে না। আর ওই জাতি কাজে আমাদের মঙ্গল চায়, এটা ভাইব না। কি করতে চায় আসলে তারা? তোমারে ডাক্তারের প্রলোভন দেখাইছে। আমরা মানা করতাম না তুমি ডাক্তার হও, কিন্তু এদেশের সব ডাক্তার সবাই চাকরিজীবী না বেকারও আছে কিছু? তো আগে ওই বেকারদেরকে চাকরি দেন, তারপরে মাদ্রাসার ছাত্রদেরকে ডাক্তার বানাইতে হয়েছে। আমরা তো উপযুক্ত আলেম মাদ্রাসায় দিতে পারি না, মসজিদের খতিব দিতে পারি না, উপযুক্ত আলেম পাই না। আমাদের মেধাবী ছেলেদেরকে নেওয়ার দরকার নাই, আমাদের বহু কর্মক্ষেত্র খালি পড়ে রয়েছে, উপযুক্ত লোক পাই না। কিন্তু ধোকাটা কোথায় এটা বুঝতে হবে, ধোকাটা কোথায় আগে ওইটা বুঝতে হবে।
ধোঁকা হচ্ছে। নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, এরা জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ মাদ্রাসার ছাত্র আর শিক্ষকদেরকে আল্লাহর নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। ওরা ওই মাদ্রাসার ছাত্রকে ডাক্তার বানাইতে চায়, কোরআনের আলেমকে ডাক্তার বানাইতে চায়। বলেন আপনারা মর্যাদা কমাইতে চায় না বাড়াইতে চায়? শয়তান যেমন নবীকে চাইছে ফেরেশতা বানায়া মর্যাদায় নিচে পাঠাইতে, ঠিক শয়তানের দোসররাও আলেমকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানায়া মর্যাদা কমায়া চায়, নিচে পাঠাইতে, উপরে পাঠাইতে চায় না। এটা শয়তানের পুরাতন চক্রান্তের নতুন লেভেল। বুঝতেছেন কথা আপনারা? কথাগুলো অনেকের ভালো লাগবে না, ডাক্তাররা রাগ হয়েন না, আপনাদের বিরুদ্ধে বলা না, আমাকে বাঁচানোর কথা, এটা আপনার বিরুদ্ধে বলছি না। আপনার যে পেশা এটার কাছে আমি তো মহতাজ। ইঞ্জিনিয়ার রাগ করেন না, জেনারেল শিক্ষিতরা রাগ করেন না, এটা আপনি যা করছেন আপনার মতো করছেন। আমি বলছি আমার মতো করে, যেন আমার সন্তানকে কেউ বিভ্রান্ত করতে না পারে। আমার দুর্গ রক্ষা করা, আমার ঘর রক্ষা করা আমার জিম্মাদারি। এই জন্য আমি বলছি, ভুল বুঝার কোনো কারণ নেই। যার যার জায়গায় খেদমত সে করুক। বরং আমরা যদি পাল্টা প্রশ্ন করি, যে মাদ্রাসার শিক্ষা সংস্কার করে আলেমকে ডাক্তার বানাইতে আইছো, এত হিতাকাঙ্ক্ষী আমাদের, আমরা যদি পাল্টা প্রশ্ন করি, ওই যে বুয়েটে যায় কয়দিন কইছো, ঢাকা মেডিকেল কলেজে যায় কয়দিন বলছো যে তোমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার? বলে কেন? ওইখানে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কেন রে? বলে একজন ডাক্তার যেন আলেম হইয়া বের হয়, একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হইয়া বের হয়। তোমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করো, ওইটা কেন বলো না? কেন মাদ্রাসা এসে বলো মাদ্রাসা শিক্ষা সিলেবাস সংস্কার করো? কেন আলেম, মাদ্রাসার আলেম যেন ডাক্তার হইয়া বাইর হয়, ইঞ্জিনিয়ার ডাক্তার আলেম হইয়া বাইর হয়, ওই ফিকির তোমরা কেন করো না? চক্রান্ত বুঝতেছেন আপনারা? আমি আমার জায়গায় যাইব, আসলে এখন আসি কোথায় বলে? ইনশাআল্লাহ আসি কোথায়? শয়তান যখন দেখলো 2 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার শয়তান মারলো 3 নম্বরটা, কারণ তার কাজই এটা, একটাই ব্যর্থ তো আর একটাই মারে। এইবার মারলো 3 নম্বর, আও তাকুনা মিনাল খালিদিন। বলে এই ফল আপনারা কেন খাচ্ছেন না? আদম হাওয়াকে জিজ্ঞেস করে। বলে আল্লাহ নিষেধ করছেন। বলে আল্লাহ কেন নিষেধ করছেন তা কি বুঝেন নাই? বলে কেন? বলে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না। বলে হুজুর এটা তো ভালো কথাই। হ্যাঁ, শয়তানের কথা ভালোই লাগে, কিন্তু আলেমরা জানে যে কথার ভিতরে কি বিষ রয়েছে। আপনারা যে ধোকা খান কেন? আপনাদের চোখে আপনারা বিষ দেখেন না, বিশেষজ্ঞ আলেমরা তাদের চোখে বিষ দেখে। এই কথার মধ্যে কি বিষ? শয়তান খাওয়াইতে চায় জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করতেছে, সমস্যা কি? দোস্ত, এটা আল্লাহ তাআলার মর্জির খেলাফ বক্তব্য। কেন আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নাই? বানাইছেন তো দুনিয়ায় পাঠাইছেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়ায় আমার খলিফা পাঠাতে চাই। বলেন কোথায়? 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 যদি দুনিয়ায় আদম আর হাওয়াকে আল্লাহ পাঠাবেন, তো মাঝখানে আবার জান্নাতে পাঠাইছেন কি জন্যে? করোনার টিকা দেওয়ার জন্য। কথা বলেন। প্রশ্ন জাগে আপনাদের? প্রশ্ন জাগলে উত্তর মজা লাগবে, না জাগলে আমার বইলা লাভ নাই। বলেন আল্লাহ আদম আর হাওয়াকে বানাইছেন, কই পাঠাবেন? দুনিয়ায় পাঠাবেন, পাঠাইছেন কোথায়? কেন বললেন একটা, করলেন আরেকটা। যে কেন পাঠাইলেন জান্নাতে? এটা পাঠানোর কারণ শুনে। সূরা তওবা আয়াত 111, এগুলো মনে রেখেন, সূক্ষ্ম সূক্ষ্ম কথা। সূরা তওবা আয়াত 111। আল্লাহ তাআলা আমার আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমার আপনার কাছে জান্নাত বিক্রি করতে চান। কে কে কিনতে রাজি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। হাত খামাখা উঠাই নাই, কাজে লাগাবো। শুনে এই যে জান্নাত কেনার জন্য হাত উঠাইছেন, জান্নাত দেখছেন নি আপনারা? আয় আল্লাহ, তো আলেমদেরকে জিজ্ঞেস করেন কোন জিনিস না দেখে কিনা জায়েজ আছে না?
পানির নিচে মাছ যদি থাকে বেচা জায়েজ নাই, আমরা বেচালাই আর গাছে ফল এখনো আসে নাই, বাগান বেচালায়, ওই আমের বাগান, জায়েজ নাই। দেখতে হবে জিনিস। জান্নাত না দেখেই কেনার জন্য যে রেডি হয়ে গেলেন, এই জন্যই নাস্তিক মুরতাদরা আমাদেরকে বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাস হইলেন মিয়া? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন। মিয়া বুঝেন, আগে বুঝেন। আপনাকে এই যে ভৈরবদি, আপনাদের 2500 মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুরবাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না, গার্জিয়ান দেয়? ঠিক আছে না? মাশাআল্লাহ। কিন্তু এটা আর একটু ব্যাখ্যার প্রয়োজন রাখে। শোনেন, দুনিয়ায় মেয়ে দুই রকমের। এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, আরেক মেয়ে হচ্ছে অবাধ্য সন্তান। বাধ্য সন্তান যে তার সামনে বিয়ের আলাপ করলে সে লজ্জায় আরেক ঘরে যায় না, যায় ভাবিরে পাঠায় দেয়, ভাবি আপনি জানছে, আমার কিছু দেখার দরকার নাই, শোনার দরকার নাই, বা বাবা মা যা মনে করে ওইটাই সই, বলে কিনা? আর মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, হাসান এরকম কিছু বেডি, হ্যাঁ আনলাকি লাকি, এগুলো বলার দরকার নাই, এখন আর অভাব নাই। এই বেডিরে যদি কয় তোরে বিয়া দিতাম চাই 2500, বেডি কি করবো? আমার এলাকায় যাইয়া খোঁজখবর লওয়া লাগবো, দেখা লাগবো, কারণ আগেরটা যেটার লগে আছে সম্পর্ক এসছে ভালো না খারাপ এটা তো পরীক্ষা করতে। শ্বশুর বাড়ি দেখার লাগবে তার, কারণ মা বাবার অবাধ্য সন্তান। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি তাই হয় তো এবার বুঝেন, আল্লাহ বাবা আদম আর মা হাওয়াকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছি। না, আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার, আমাদের দেখার দরকার। কথা বুঝে আসছি নি? শয়তান যখন দেখলো 3 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারলো আসলটা 4 নম্বর। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমার কথাগুলো বুঝলেন না আপনারা? শয়তান কয় আমার কথাগুলো বুঝলেন না আপনারা? আমারে ভুল বুঝলেন? আল্লাহর কসম খায়া বলি, আমি আপনাদের দুশমন না, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে এই পরামর্শগুলো দিয়েছিলাম। সুবহানাল্লাহ। শয়তান যার বন্ধু হয় তার আর শত্রুর দরকার লাগে না। কথা কয় না? আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। কত বন্ধুত্বের হাত বাড়ায় আমরা বুঝি, এই হাতের ভেতরে বিষ লুকায়া রাখছে। মাঝে মাঝে আমাদেরকে কত কিছু খাওয়ায়, ঋণ দেয়, কত সহায়তা পাঠায়, এইগুলা কি জানেননি আপনারা? বিষ তো ঠিক আছে। হযরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই একটা কিস্সা বলতেন, এরা যে আমাদের কয় নাম্বার বন্ধু এটা বোঝানোর জন্য। এই যে খাওয়ায় এত কিছু দেয়, এর ভেতরে যে কি শয়তানি এটা বোঝানোর জন্য হযরত একটা গল্প বলতেন, শোনায় ফেলাম উনি একটু ছোট্ট কইরা। আপনাদের ধৈর্য আবার বাজারে বলে এতক্ষণ বাজারে ঘুরলে খিদা লেগে যাবে তো, হ্যাঁ ঠিক আছে, বাজার থেকে কিছু মজা টজা খাওয়াইতেছি তো। এক পীর সাহেব, এর কাছে এক মুরিদ আসছে, মুড়ি দেওয়ার জন্য এক লোক আসছে, বড় জুব্বা পাগড়ি টাগড়ি লাগাইয়া। দরবেশ কি? আসলে লোকটা দরবেশ ছিল না, আসলে ছিল ধরে বেশ। আসলে কি ছিল? এই সমাজে আসেনি এরকম ধরে বেশ? অভাব নাই, অভাব নাই, মাশাআল্লাহ, অভাব নাই। ভণ্ড পীর সাহেব দেখছে, আরে বাপরে বাপ, হের জুব্বা দিয়ে আমার চেয়ে বড়, হের পাগড়ি দিয়ে আমার চেয়ে বড়, সুরমা টুরমা লাগাইয়া, মাশাআল্লাহ রে, এইমাত্র আইছে জনপুর থেকে। পীর সাহেব বেচারা সহজ সরল মানুষ, ধোকায় পড়ে এর খেলাফত দিয়া দিছে, যা তুই আমার মিশন তোর এলাকায় যায় বাস্তবায়ন কর। এত আইছেই কেমন লিগা? আমার কাছে এক পাবলিক আছে একদিন জুমারে মসজিদে, লাল রুমাল, জুব্বা, কি সুন্দর দাড়ি, চকচকে চেহারা, বয়ে রইছে সামনে মুসাফা কইরা। আমি তো খুব ইজ্জতের সাথে, সৌদি আরব থেকে আইছে,
বিলাতি খাজুর সাইডে বসায়া কথাবার্তা, পাবলিক অনেক আসে, এদের সাথে কথাবার্তা বলতেছি। তো দেখি মাঝে মাঝে এক জবাব টবাব দেয়। তাই আমি ভাবছি যে এরা আমার পছন্দ না, আমারই জিজ্ঞেস করে আপনি জবাব দেওয়ার কি, চুপচাপ বসে থাকেন। তো যেহেতু সৌদির শায়েখ, আমি কিছু বলি টলি না, বসে থাক। সব লোকজন বিদায় করে আমি বললাম, হযরত কিছু বলবেন না, এমনি বসে রয়েছেন? জি একটা কথা বলার জন্য আসছিলাম। আলহামদুলিল্লাহ। বলেন কি খেদমত? আমি তো নিজেরে খুব ছোট করে তার সামনে প্রকাশ করছি। বলেন কি খেদমত? যে হযরত আমি অনেক দিন থেকে একটা চেষ্টা করে যাচ্ছি জিন কবজা করার, জিনরে কাবু করার। তো আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে পড়ছি। গত কয়েকদিন আগে জিনের বাদশা আমার কাছে আসছে। তা আমারে বলতেছে, তুই যে এই কাজ করবি, আমগরে দিয়া যে কাজ করাবি, একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হইল তুই মাওলানা হাসান জামিলের অনুমতি নিয়ে আসবি। কার কথা এটা? এই আপনারা আবার এটা সত্য মনে করে আবার আমার কাছে লাইন ধরেন না, আবার তাবিজের লেগে। এটা ওই ভণ্ডের কথা, লাল রুমালওয়ালা হুজুর। জিনের বাদশা কি বলছে? হ্যাঁ, কবিরাজি করবে, জিন দিয়ে কাম করাবে। শর্ত কি? মাওলানা হাসান জামিলের কি লাগবে? অনুমোদন লাগবে। আমি তো বুঝছি, আর এটা তো আসলটা। মসজিদ থেকে বাইরে হয়েছি একদিনের আরেক ঘটনা শোনাইতেছে, এই জায়গায় পরে আসতেছে। ফজর নামাজ পড়ে বের হয়েছি। আমার বাসার সামনে আমার ফ্ল্যাটেই থাকে এক ভদ্রলোক, খুব নিরীহ মানুষ, সহজ সরল, দিনদার, অস্থির। গলিতে খালি পায়চারি করতেছে, মনে হয় যেন কি হারায় গেছে। তো আমি তার অবস্থা দেখে যাই ধরছি, ভাই কি সমস্যা আপনার? কোনো অস্বস্তিতে আছেন নাকি? আপনার অপেক্ষায় এখানে ঘুরতেছি, মসজিদ থেকে আসবেন, আপনাদের ধরুন। কি সমস্যা বলেন? আজকে রাত্রে জিনের বাদশা ফোন দিয়েছিল। আচ্ছা, কি বলছে আপনারে? ফোন দিয়া তো আমারে বলতেছে যে অমুক মুয়াজ্জিন সাহেব বড় অসহায়, তার কাছে কিছু টাকা পাঠায়া দে বাবা। তা আমি বলি, আবার যদি আপনারে ফোন দেয় জিনের বাদশা, তা আপনি বলবেন যে মুয়াজ্জিন সাহেবরে না পাঠাই আমগো মসজিদের ইমাম সাহেবরে দিয়া দেই। তো দেখেন কি কয়। কিন্তু এর চেহারার দিকে তাকায়া দেখতেছি যে হ্যাঁ, ওটারে খাইছে, ওই কথারে গিলছে। আমারটা ভালো লাগতেছে না। পরে ডাক দিয়ে নিয়ে লম্বা সময় বসাইলাম যে ভাই, জিনের বাদশা মুয়াজ্জিনকে টাকা দেওয়ার জন্য আপনারে ফোন দেওয়া লাগে? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করে নিয়ে দিতে না? তো যে একটু হুশ হয়েছে, কথা তো ঠিক। আমি এগুলো সব বাটপার, শয়তান। তো ওই যে আমার বুজুর্গ আমার পাশে বৈশা জিনের অনুমোদন নেওয়ার জন্যে, তা আমি তারে বললাম, আমি ডাইরেক্ট অনুমোদন দেই না, জেসকার লগে তেসকা। বাটপার যেমন তার সাথে এমনই করতে হয়। তা আমি বললাম, আমি যারে তারে অনুমতি দেই না। আপনি এক কাজ করেন, জিনের বাদশা যদি আবার আপনার কাছে আসে, তো আপনি বলবেন হাসান জামিল সাহেব বলছে তোরে সহজাইতে, তারপরে অনুমতি দিতে। আল্লাহ, মানুষ কত রকমের ধোঁকাবাজ। সে আমার থেকে খালি, আমি যদি খালি বলতাম যে হ্যাঁ যান, আপনারা আমি অনুমতি দিলাম, কাজ করেন আপনি, সে সাথে সাথে যায় ফেসবুকে একটা পোস্ট দিত আর পত্রিকায় বিজ্ঞপ্তি দিত, মাওলানা হাসান জামিলের অনুমোদন প্রাপ্ত জিনের বাদশা বিশেষ কবিরাজ। হাজার মানুষ হাসতো, কিন্তু কিছু কাস্টমার সে পাওয়া যাইত। হাজার মানুষ হাসলো কি গালি দিল, তাতে তার কিচ্ছু যায় আসে না। কিছু কাস্টমারের ঠকাইতে পারলেই তার কামিয়াবি। কেমনি বুঝাবো আপনাদেরকে? ওই যে পিসাব ধরে বেশ খেলাফত দিয়া দিছে, মনে আসেনি কাহিনী? মুরিদে এলাকায় যায়া আয় রে খোদা, কালা ছাগল আর কালা মুরগির ব্যবসা শুরু করছে। বুঝেননি এটা? না সবই বুঝাইয়া দেওয়া লাগবে? কালা মুরগি কালা ছাগলের ব্যবসা বুঝেননি আপনারা? কি আরে না না, রুগী আসছে, হুজুর পেট ব্যথা, বুঝছে এটা ছোট কাস্টমার, কয় যা একটা কালা মুরগি লই আয়, 203 টাকা লই আয়। আরেকজন গেছে, হুজুর বউ গেছে আরেক বেড়ার লগে, বুঝছে এটা বড় কাস্টমার, কয় যা একটা কালা ছাগল 2300 2.5 টাকা লই আয়। এই যে ভাঙ্গা ভাঙ্গা বলে 2300 2.5 টাকা, পাবলিক মগা মনে করে হয়তো আমার কাছে 4000ও চাইতে পারতো। এই ভাঙ্গা ভাঙ্গা কেন চাইলো? এর মধ্যে কোনো রহস্য আছে? মগায় কাইতে হয়ে যায়। আরে কথা বলে না, হায় খোদা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এলাকার মানুষ পিসাবের কাছে এসে নালিশ করছে, হযরত কারে খেলাফত দিয়েছেন, গোটা এলাকা বরবাদ।
বেটা তো সহজ সরল মানুষ, পিসাব কয় যাওয়ার খেলাফত কাইটা দিলাম বন্ড। তার কাছে খবর গেছে তোর পিসাব তো তোর খেলাফত কাইটা দিস। মুরিদে কয় পিসাব কাটছে তাতে কি, যেটা ঢুকছে আমি ছাড়ুন না, পিসাব কাটছে আমি না কাটলেই তো। এইভাবেই তার ভণ্ডামি চলতেছে। একদিন পিসাব ওই এলাকা দেওয়া যায় কই যায়, হঠাৎ মনে পড়ছে আরে এই বাড়ি তো ওই ভণ্ডের বাড়ি, আর কলি যায় পানি নাই, আলে আল্লাহ না জানে আমার লগে কোন বাটপাড়ি করে। ঠিকই যেখানে বাঘের বয় ওখানে কি হয়, রাত হয়। হঠাৎ দেখে ওই ভণ্ড আসতেছে, পিসাব তো দেখাই তার কলিজা শুকাইয়া গেছে। দুরূদ শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা পড়তেছে জোরে জোরে, আল্লাহ বাঁচাও। সামনে দিছে সালাম, হের পিসাব আসসালামু আলাইকুম হুজুর, বহুদিনের আমার কলিজার আশা আপনারে দুটা ডাল ভাত খাওয়ামো, আজকে পাইয়া গেছে সুযোগ, আমার বাড়িতে চলেন। হুজুর কয় না না আরেকদিন যাবো, কিন্তু হ্যাঁ না আসর বান্দা ছাড়বো না, জোর করে বাড়িতে লয়ে গেছে। নিয়ে কয় হুজুর আপনি ঘুমান, আমি একটু বাজারে যাই। হুজুরে ঘুম পাড়ায় গেছে, বাজারে যায় বিশাল মাছ আনছে, হুজুরের ইচ্ছা মতন খাওয়াইছে। যাওয়ার সময় হুজুরে 10,000 টাকা হাদিয়া দিছে। এই কিসসাটা কার? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, মনে আছে নি? হুজুরে খাওয়াইয়া 10,000 হাদিয়া দিছে। হুজুর মনে মনে চিন্তা করেন, কিরে এর কত বদনাম শুনলাম, এদি ভালো মানুষ, মানুষ মনে হয় হিংসায় আর বিরুদ্ধে বদনাম। কয় চল আমার বিদায়ের সময় হয়েছে, চলেন হুজুর। হুজুরের গাঠটিটা কান্দে লইছে, হুজুর আগে আগে হাঁটে পিছনে। কতক্ষণ পরে হুজুর চিন্তা করতেছে আমার গাঠটিতে আছে 40,000, এই দিল 10,000, কত হয়েছে রে 50। বাড়িতে যাই এইবার যে আমার কাঁচা টয়লেটটা আছে এটারে পাকা করে আলাম, কয় গাড়ি ইট লাগবো, কয় বস্তা সিমেন্ট আর বালু লাগবো, সব হিসাব করতে করতে আগাইতেছে। হঠাৎ মাথায় চিন্তা হইলো আরে টাকা দুই জায়গায় ঝামেলা, এই 10,000 আমার গাঠটির 40,000 একখানে করে লাই, তো একখানে মুরিদের সামনে কেমনে করে, এটা শরমের কথা। মুরিদের কয় গাঠটিটা দে তুই জাগা, মুরিদ তো চাইতেছে এটা তাড়াতাড়ি আপদ বিদায় হোক। তো গাঠটিটা লইয়া মুরিদ বিদায় করছে। পীর সাহেব এক গাছতলায় যাইয়া গাঠটি খুললা দেখে, হায় খোদা গাঠটির ভিতরে 40,000 নাই। ওই যে হুজুরে ঘুম পড়াইছে, মুরিদে এই ফাঁকে গাঠটি খুললা 40,000 লইয়া 10,000 দিয়ে বাজার করছে। 10,000 হুজুরে হাদিয়া দিছে আর 20,000 মাইরা দিছে। তুমি যে মনে করো আমেরিকা আর মাঝে মাঝে অন্যরা আমগরে মাঝে মাঝে খাওয়ায়, ওটা খাওয়ায়, ওটা দেয়, ঋণ দেয়, ওটা করে ওটা করে, তুমি মনে করো তার পকেটেরটা দেয় নিয়ে আমার আর তোমার রক্ত খায়া খায়া তারপরে এগুলা। শয়তান বলে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। দোস্ত শয়তান এইবার বুজুর্গ সাইজা ধোকা দেওয়ার নতুন পদ্ধতি সামনে আনছে। কসম ভালো মানুষে খায় না নাস্তিকরা খায়? কয় নাস্তিকরা খায়। নাস্তিকরা আল্লাহ মানে যে আল্লাহর কসম খাইব? বোকা, আল্লাহ যে মানে কসম আল্লাহর সেই খায় নাকি? তো শয়তান যে আল্লাহর কসম খাইলো ভালো সাইজা না খারাপ সাইজা? ভালো সাইজা। এটা হচ্ছে শয়তানের একটা কৌশল। সব কৌশল যখন ব্যর্থ হয় তখন শয়তান হুজুর সাজে। এই কৌশল এখনো চালু আছে, খেয়াল করেন, আমি বুঝাইতেছি কেন, আপনারা মনে করেন এগুলা শয়তানের কৌশল চলে গেছে, এই কৌশল এখনো চলতেছে। এই সমাজেও কিছু মানুষ আছে দেখবেন সারা বছর আলেমদের বিরোধিতায় লিপ্ত থাকে, শত্রুতায় লিপ্ত থাকে, বিদ্বেষ পোষণ করে, গালাগালি করে, কিন্তু নির্বাচন আসলে চূড়ান্ত মুহূর্তে এখন আখরিডা মারতে হবে, তখন দেখবেন টুপি টাপি লাগায় হাসান বসরি হয়ে যায়। কথা ঠিক। নির্বাচন আসলে এমন বহু মানুষ পাইবেন টুপি লাগায় হাসান বসরি, ঘুমটা লাগায় রাবেয়া বসরি হয়ে যায়। এটা শয়তানের শিখানো পদ্ধতি যে সাধারণ দিনদারদেরকে যদি ধোকা দিতে না পারো তাইলে হুজুর সাইজা ধোকা দাও। শয়তান কসম খায়া সেই সিস্টেম আমাকে আপনাকে শিখাইয়া গেছে। আদম আলাইহিস সালাম কাইট হয়ে গেছেন, আল্লাহর নামের কসম খাইছে, এটা কি মিথ্যা কথা হইতে পারে? খায়ালিস। শয়তান কয় পদ্ধতিতে ধোকা দিল বলেন? কয় পদ্ধতিতে? দোস্ত আমার বাজার করা শেষ করতাম না, আরো কিছু জরুরি কথা ছিল, কিন্তু আপনাদের খিদা বেশি লেগে যাবে। চলেন এইবার খানার টেবিলে যাই। এই যে এতক্ষণ যেই কথাগুলো বুঝাইলাম, এইবার একটু সংক্ষেপে কথাগুলো মাথায় আনেন, তাইলে মূল কথায় ঢুকা সহজ হবে। কি আইটেমের বাজার করলাম এটা আপনি বুঝেন, তারপরে না খাওয়ার প্রস্তুতি নেবেন। শুরু থেকে বলে আসছি, শয়তানের বক্তব্য হচ্ছে কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। মনে আছে কথা? শয়তান তার এই বিষয় বাস্তবায়নের
করার জন্য এক পদ্ধতি গ্রহণ করে নাই, কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে মানুষকে কোরআন থেকে দূরে সরাবে। ওই সময়ের আবু জাহেলদেরকে শয়তান হুকুম করেছিল, তোমরা মানুষকে বলো কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি ভেবেছেন এই যুগের আবু জাহেলরা একই পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে? না, পদ্ধতি হয়তো এক হবে, মোড়ক ভিন্ন হবে, বিষয় ভেতরে এক, উপরের লেভেল ভিন্ন। একজন সময়ের আলেম হিসাবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখাইতে চাই, এই সময়ের আবু জাহেলরা আমাকে আপনাকে কোন কোন লাইনে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করতেছে। এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। বুঝে আসছে না কথা? এতক্ষণ বুঝাইছি কোন বিষয়ে আলোচনা করব, এখন শুরু করলাম মাত্র আলোচনার বিষয়। আপনারা মনে করেন না হায় রে আল্লাহ, না জানি বেটা আজকে বয়ান কবে শেষ করে। না না, বাজার করতে সময় লাগলেও খাইতে সময় লাগে। কথা ঠিক নি ভাই? আমরা বাজার করছি, দেরি হয়েছে ঠিক আছে, কিন্তু খাইতে কি লাগবে না? ইনশাল্লাহ সময় লাগবে। আমি একটা উদাহরণ দিই, এই সমাজের কথা এগুলো। আমরা জানি আপনাদের কবরের নিচের ওয়াজ শুনতে মজা লাগে, এটা আমরা জানি। আমরা জানি আসমানের উপরের বয়ান শুনতে আপনাদের ভালো লাগে, জানি। কেন? আসমানের উপরেরটা হইলে ফেরেশতাগো আলোচনা হবে, আমার কি ঘোড়ার ডিম। জমিনের নিচের আলোচনা হইলে কবরবাসী মুর্দারের আলোচনা হবে, আমার কি ঘোড়ার ডিম। আমি সুদ খাই, ঘুষ খাই, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার বয়ান তো চলে না। যেই না আমার বয়ান শুরু হবে তো আস্তে নোটিশ পাঠাইয়া দিব, হুজুর রাজনৈতিক আলাপ করেন না হুজুর। তোর মাথা রাজনীতির আলাপ, তোর এই স্লিপ ধরে বয়ান করার টাইম নেই আমাদের। কারণ তুই স্লিপ ধরাইছস নগদে, আর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আল কারীম নামক স্লিপ ধরায় রাখছেন 1400 বছর আগে। তোর স্লিপ নিয়ে কথা বলার জন্য দিন শিখি নাই, আমার মালিকের স্লিপ নিয়ে কথা বলার জন্য দিন শিখেছি। হুমকি ধমকি আর লিস্ট করে লাভ নাই। এটা আমাদের ঐতিহ্য। আমরা মাইর খাই, কবরের নিচে যাই, আরেকটা প্রজন্ম তৈরি হয়। উলামায়ে কেরামের রক্ত, এটা বড় উর্বরতা এর মধ্যে, তোদের জন্য বিষ। কিন্তু রক্ত যেই জমিনে পড়ে, এটা ইতিহাস সাক্ষী, ওই জমিনে একজন আলেমের রক্ত ঝরেছে, হাজারো প্রতিবাদী আলেমের জন্ম হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করতে থাকেন। এইবার এই সময়ে শয়তান কোন কোন পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরায়, একটু খেয়াল করেন। আমি বেশি উদাহরণ দিতে পারবো না, অনেক সময় হয়ে গেছে। দোস্ত, বাংলাদেশের কিছু কয়েকটা উদাহরণ আগে দেই, তারপরে সবগুলা বুঝে। বাংলাদেশে এখন কিছু নাটক সিনেমা হচ্ছে, যে নাটক সিনেমাগুলোতে একটা চরিত্র থাকে, আপনারা জানেন, গাদ্দার, বেঈমান, ভিলেন থাকে না? ওরে দিয়া সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো করায়। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু নাটক সিনেমায় ওই ভিলেনকে সাজাচ্ছে, ওই গাদ্দার সাজানো হচ্ছে, মাথায় একটা টুপি দিয়া, মুখে একটু দাড়ি লাগায়া। এ হচ্ছে সমাজের নিকৃষ্ট লোক, এরে দিয়া সব আকাম কুকাম করায়। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, খেয়াল করেন, বাংলাদেশের স্কুল কলেজগুলোতে জাতীয় দিবসগুলো যেগুলো আছে, 21 ফেব্রুয়ারি, 15ই আগস্ট, 16ই ডিসেম্বর, 26 মার্চ, এই সমস্ত দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলা হয় না আপনাদের এলাকায়? এই প্রতিযোগিতার মধ্যে ইদানিং আমরা লক্ষ্য করছি একটা ইভেন্ট, নতুন আইটেম, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। আছে ইদানিং আমরা লক্ষ্য করছি, ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে ছোট্ট 2টা বাচ্চাকে সাজানো হয়। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে শাড়ি শুড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজানো হয়, আরেকটা ছোট্ট বাচ্চাকে দাড়ি লাগাইয়া টুপি পরাইয়া মৌলবী সাজানো হয়। এরা বিচারক এবং অডিয়েন্সের সামনে যায় নাটক করে দেখায়। কি দেখায়? ওই দাড়িওয়ালা টুপিওয়ালা বাচ্চাটা সে যায় ওই যুবতী নারীর শাড়ি ধরে টানাটানি করে, তাকে খাবলায় খামচায়া ধরতে চায়, বুঝায় এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ রাজাকারেরা, এই হুজুরেরা এইভাবে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। চলছে কিনা এই দৃশ্য আপনারা দেখেন না? দেখেন না? দেখেন দোস্ত,
এমন আরো ভুরি ভুরি উদাহরণ আপনাদেরকে শোনাইতে পারি, সময় নাই, আকাশের অবস্থা ভালো নাই, জন্য আমি সংক্ষেপ করছি। 2013 5ই ফেব্রুয়ারি, আপনাদের জানা 2013 ফেব্রুয়ারির কথা, 5 মে তো ঘটনা যেটা হয়েছে, ফেব্রুয়ারির কথা আপনাদের মনে আছে। ঢাকার শাহবাগে যুদ্ধা অপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দেখেন, ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা নিজে নিজে গ্রহণ করবেন না আমাদের কথা না বুঝে। আমরা দেশের শত্রু নই, মানুষের শত্রু নই, আমরা উস্কানিদাতা নই, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই। কিন্তু আমাদের একটা বক্তব্য আমরা শুধু শোনাতে চাই, কেউ যদি আমার পায়ে পাড়া দেয় আমি তাকে ছাড়বো না, কেউ যদি আমার দিন নিয়ে খোঁচা মারে, কটাক্ষ করে আমি তাকে ছাড়বো না, কেউ আমার আকাবির আসলাফকে নিয়ে কথা বলবে আমি তাকে ছাড়বো না, কেউ মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে চক্রান্ত করবে আমি তাকে ছাড়বো না, কেউ আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করবে আমি তাকে ছাড়বো না, কেউ আমার নবীকে গালি দিবে আমি তাকে ছাড়বো না, আমি তাকে ছাড়বো না। এর জন্য আমরা জানতে চাই আপনাদের কাছে, কোন দল করেন আমার জানার দরকার নাই। এতক্ষণ যত বয়ান করেছি একবারও কি আমি বলেছি আপনি লাঙ্গলে ভোট দিবেন না, নৌকায় ভোট দিবেন না, ধানের শীষে ভোট দিবেন না? বলেন, এখানে নৌকায় ভোট দেয় এমন মানুষ কি একজনও নাই? ধানের শীষে ভোট দেয় একজনও নাই, নৌকায় ভোট দেয় একজনও নাই। কি বোঝা গেল? নৌকা আর ধানের শীষ আমাদের ভোট কেন্দ্রে, কিন্তু যখন মসজিদে যাই আমরা ভুলে যাই আমরা কে নৌকাওয়ালা কে ধানের শীষওয়ালা। যখন মাহফিলে আসি আমরা ভুলে যাই আমরা কোন দল করি। তখন আমাদের দল একটাই হয়, আমরা আল্লাহ মানি, আল্লাহর রসুল মানি, কোরআনে বিশ্বাস করি। যদি তাই হয় আমি আপনাদের কাছে জানতে চাই, নবী মুহাম্মদকে ভালোবাসেন কি বাসেন না? আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করা আমাদের কর্তব্য কি কর্তব্য না? আপনি কোন দল করেন জানার দরকার নাই। যদি ইমানদার হয়ে থাকেন শপথ করতে হবে আল্লাহর নবীর উম্মতের এই জমিনে, শামসুল হক ফরিদপুরের এই জমিনে, হাফিজের এই জমিনে, আল্লামা আহমদ শফির এই জমিনে আল্লাহর নবীকে গালি দিয়া কোন কুলাঙ্গার টিকতে পারবে না, টিকতে পারবে না ইনশাআল্লাহ। দোস্ত মোহতারাম, কথা খেয়াল করেন, শুনেন, ভুল বুঝছেন না আপনারা। কথাগুলো বলছি, বুঝার চেষ্টা করেন। খামাখায় আমাদেরকে শত্রু বুঝা আপনারা শত্রুতা শুরু করেন কেন রে ভাই? আমি আপনার ভাই, আমি আপনার বন্ধু, আমি আপনার প্রতিবেশী। আপনি বিপদে বললে আমি আগায় যাব, আপনার জানাজা আমি পড়াবো, আপনার লাশ আমি কাঁধে নিব। শুধুমাত্র এই একটা বিষয়ের কারণে আপনি আলেমদেরকে কেন দূরে সরে দিচ্ছেন, কেন ঠেলে দিচ্ছেন, কেন আমাদেরকে শত্রু ভাবেন? মনে রাখেন, যার মধ্যে ইমানি চেতনা যত বেশি তার মধ্যে দেশপ্রেমও তত বেশি। গাদ্দারি তারাই করে যাদের ইমানে ঘাটতি আছে। ইমানদাররা এই দেশকে বিক্রি করবে না ইনশাআল্লাহ, বরং নিজের জীবন উৎসর্গ করে এই দেশের মানচিত্র রক্ষা করবে ইমানদাররা। রাজি নাই আপনারা? এদেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য যদি আবারও মুক্তিযুদ্ধ করতে হয়, ইঞ্চি ইঞ্চি জমিন রক্ষায় যদি আবারও মুক্তিযুদ্ধ করতে হয়, নামবেন না ইনশাআল্লাহ? শুনিয়ে ইনশাআল্লাহ আছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। খেয়াল করেন, খেয়াল করেন কি ভয়ঙ্কর চক্রান্ত চলছে, একটু খেয়াল করেন। গণজাগরণ মঞ্চে ডাক পড়লো যুদ্ধাপরাধীদের দাবি বিচার ত্বরান্বিত করার দাবিতে। এই দাবির সাথে আমার কোনো শত্রুতাও নাই, বন্ধুত্বও নাই। কেন? এটা তো নতুন দাবি। আমরা যারা ইমানদার, আমরা 1400 বছর থেকে সব জালেমের বিচার চাই আসতেছি, নতুন দাবি না। আপনারা চান না জালেমের বিচার? জালেম যেই হোক তার বিচার চাই, চান কি চান না? কাজী গণজাগরণ মঞ্চ নিয়ে আমার কোনো চুলকারি বলতে যেই কথা বোঝায় ওটা নাই। কিন্তু সমস্যাটা একটু শোনেন। আমার অবস্থান তো গণজাগরণ মঞ্চের খুব কাছাকাছি, 2 কিলো বা 1.5 কিলো হবে। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে। সামনে দিয়ে লোকজন আসা যাওয়া করে, আমি দেখি রাস্তা তো বন্ধ। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি ভাই, এটা কারো থেকে শোনা ঘটনা নয়, উইটনেস। আমার সাথে হয় বিষয়, আমি সাক্ষী, সোজা কথা। আমার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার। একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আমাকে ক্রস করবে। মা এবং সন্তানের বেশভূষা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। তাদের গেট আপ সেট আপ, তাদের মুখের মধ্যে উল্কি আঁকা জাতীয় পতাকা, আরও জাতীয় পতাকার বেল্ট এখানে লাগানো, হাতে লাগানো পোশাক দেখেই বুঝছি গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তি নাই।
মা তার সন্তানের মধ্যে ইমানি চেতনা জাগ্রত করবে, এটা মায়ের জিম্মাদারি। দেশপ্রেম জাগ্রত করবে, এটা মায়ের জিম্মাদারি। মা নিয়ে গেছে সন্তানকে, আমার কোনো আপত্তি নাই, বিপত্তি নাই। কিন্তু বিপত্তির জায়গা কোথায়, কেন আমি এই কথাগুলো বলছি খেয়াল করে শুনেন, বিষয়টা কত গভীর আপনি একটু চিন্তা করে দেখেন। ওই মা যখন আমাকে ক্রস করছে, আমি খেয়াল করলাম সে তার বাচ্চাটাকে শিখায়া দিচ্ছে আমাকে দেখায়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। চিন্তা করে, স্বাধীনতার 5-6 বছর পরে জন্ম নিয়েও আমি রাজাকার। এই সন্তান গণজাগরণ মঞ্চে গিয়েছে, কিন্তু রাজাকার কি জিনিস সে জানতো না। সে শুধু জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার ডাকাতের নাম, রাজাকার ধর্ষণকারীর নাম, লুটেরাদের নাম, স্বাধীনতা বিরোধীদের নাম, সেইটা জেনেছে। কিন্তু বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন, হাট্টি বাটিম টিম, মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, এমন কোনো অদ্ভুত জন্তু কিনা রাজাকার সে জানতো না। মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে রাজাকার মানি হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। অথচ বাস্তবতা কি? বাস্তবতা একটু শুনেন আপনারা। বাস্তবতা হচ্ছে, ইতিহাস পড়েন, আপনারাও পড়েন, আমরাও পড়েছি, আরেকবার পড়েন। ইতিহাস কথা বলে, আমরা দেখেছি বহু মুক্তিযুদ্ধে যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপর বের হতেন। আমরা দেখেছি আজও মুক্তিযুদ্ধ জাদুঘরের সাক্ষী আছে, সেখানে বহু রাজাকারের ছবি আছে। আপনারা যা দেখে আসেন, অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মহান মাননীয় মন্ত্রী আকম মুজাম্মিল হক, তার মুখেও দাড়ি আছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আছে কিনা দাড়ি? আমাদের তার পাশে ছিল গাজীপুর শ্রীপুরের এমপি মরহুম অ্যাডভোকেট রহমত আলী, চলে গেছেন দুনিয়া থেকে। দিনদার নেককার মানুষ ছিলেন, তার মুখেও এই মুখ ভরা দাড়ি ছিল। মুক্তিযোদ্ধা, তার দাড়ি মানি রাজাকার তা না, দাড়ি মুক্তিযোদ্ধাদেরও ছিল কিনা? আপনারা শুধু বুঝতে থাকেন কথাগুলো। তাইলে আমাদের জিজ্ঞাসা, আরও কথা আছে, আর শেষ করতে চাই না, আরও সুরে। আমরা জানি, আমরা সাক্ষী ইতিহাসের। রেসকোর্স ময়দানে স্বাধীনতার মহান ঘোষক, এদেশের স্বাধীনতার মহান স্থপতি, হাজারো লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এদেশের মাটি ও মানুষের নেতা বঙ্গবন্ধু সেদিন তার তপ্ত ভাষণে এই তর্জনী নাচিয়ে নাচিয়ে উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি আরও দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ইনশাআল্লাহ বলে, ওই স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার যেই মহান ঘোষক মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ইনশাআল্লাহ বলে, ওই স্বাধীনতা ইসলামের দাড়ি টুপির বিরুদ্ধে ছিল না। ওই স্বাধীনতার মুক্তিযুদ্ধ ছিল মজলুমদের বিরুদ্ধে জালেমের প্রতিরোধ। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের কথাই স্পষ্ট, এটা শয়তানের নতুন কারসাজি। ওই যুগের শয়তান, ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট বলাইতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় বাটপার। এই যুগে একই পদ্ধতি গ্রহণ করে নাই, ভিন্ন পদ্ধতিতে এমন এক অবস্থার সৃষ্টি করেছে, নতুন একটা প্রজন্ম তৈরি হচ্ছে, যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, আলেম ওলামাদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করা হচ্ছে, বক্তাদের ব্যাপারে ঘৃণা তৈরি করা হচ্ছে, মাদ্রাসা শিক্ষার ব্যাপারে ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন? যেন এই নতুন প্রজন্ম দাড়িওয়ালা টুপিওয়ালা থেকে দূরে সরে যায়, মাদ্রাসা শিক্ষা থেকে দূরে সরে যায়, আলেম থেকে দূরে সরে যায়, আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরে রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, আশা করি আপনাদেরকেও সাথে পাবো। এই জমিনে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই জমিনের ইসলামের গোড়ায় লাখো
মানুষের রক্ত ঝরেছে, এই জমিনের ইসলামের গোড়ায় হাফিজজির চোখের পানি পড়েছে, এই জমিনের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফির মেহনত ছিল। এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। যদি কেউ দিবা স্বপ্ন দেখে থাকো এই জমিন থেকে ইসলাম শেষ করে এই জমিনে তোমাদের রাজত্ব কায়েম করবা, শুনে নাও, এই দেশের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা আজও এই জমিনে বসবাস করছেন। যদি দিন রক্ষার জন্যে, এই জমিন রক্ষার জন্যে, ৭১ মুক্ত করার জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, জমিন রক্ষার জন্যে যদি আরেকটি মুক্তিযুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ। শুধু আপনাদের কাছে জানতে চাই, এই বিষয়ে আপনাদের কোনো দ্বিমত থাকার কথা না। আপনি যেই দল করেন, আচ্ছা বলেন তো একটু দিল থেকে, আপনারা ভুল তো বুঝেন, যাই এই সমালোচনা শুরু করবেন কি সিরিয়ানি শুইলাইলাম, কিন্তু একটু বলেন তো আমি কোন দলের বিরুদ্ধে বলছি? বলেন, আপনারা সরাসরি বলেন, স্পষ্ট করে বলেন কোন মার্কার বিরুদ্ধে বলেছি বলেন। মেম্বার সাহেবের জনাল ভাই কই? জনাল ভাই কই? আর জনাল ভাই থেকে শুরু করি, চেয়ারম্যান সাহেব পরে ধরি। কই জনাল ভাই কই? আপনার বিরুদ্ধে কইছি? চেয়ারম্যান সাহেব কইছি? বলছি আপনার বিরুদ্ধে, বাবু ভাইয়ের বিরুদ্ধে, মাননীয় নেত্রীর বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে। আপনারা তো কত মানুষের মুখ দিয়ে স্বাধীনতার মহান ঘোষক বাইর করতে পারেন না, আমি তো বলেছি। তো কার বিরুদ্ধে বললাম? কার বিরুদ্ধে বললাম? না দেশের পক্ষে বলেছি? বলেন আপনারা। ইসলামের পক্ষে বলেছি, মানচিত্রের পক্ষে বলেছি, স্বাধীনতার পক্ষে বলেছি, মুক্তিযুদ্ধের পক্ষে বলেছি। তারপরেও এরা এখান থেকে উস্কানির গন্ধ খুঁজবে, কারণ তাদের টার্গেট দেশ রক্ষা করাও না, ইমান রক্ষা করাও না। তারা হচ্ছে ইমান রক্ষার মহান দায়িত্বে যে আলেমরা আছে তাদেরকে নিশ্চিহ্ন করা। এই যে লিস্ট দেখেন, লিস্ট আমার ভাই কয়া গেছে যে হুজুরের নাম নাই, কেমনি ছুটে গেছে আল্লাহই জানে। তবে জিনিসটা যে আন্দাজি করছে এটার বড় প্রমাণ হলে আমি ছুটে যাওয়া আর মতিউর রহমান মাদানী যিনি বাংলাদেশের মানুষ না তার নাম ঢুকে যাওয়া প্রমাণ করে। এরা এগুলো কি দিছে? কোনো গবেষণার ফসল না, এগুলো আন্দাজি মাইরা দিছে। যারে পাইছে সামনে তারে ধরছে, যারে পাইছে সামনে ধরছে, একটা একটা ধরে ঢুকাইয়া দিছে। মাকসাদ নির্দিষ্ট কোনো ব্যক্তি না, মাকসাদ হচ্ছে এই কর্মসূচি বন্ধ করা। আজকে এই সময়ে আপনারা এই ব্যস্ততার মাঝে, এই প্রতিকূল অবস্থায়, এই খোলা মাঠে, খোলা আকাশে এই যে দিনের কথাগুলো শুনছেন, এটাই হচ্ছে তাদের গাত্রদাহের মূল কারণ। জানি এটা কি মজলিস, যেই মজলিসে মেম্বারও বসে, এটা কি মজলিস, যেই মজলিসে চেয়ারম্যানও বসে, এটা কি মজলিস, যেই মজলিসে দাড়িওয়ালাও বসে, এটা কি মজলিস, যেই মজলিসে দাড়ি ছাড়াও বসে, এটা কি মজলিস, যেই মজলিসে যুবকও বসে, যেই মজলিসে বুড়াও বসে, যেই মজলিসে পুরুষও বসে, যেই মজলিসে নারীরাও বসে পাশে পর্দার আড়ালে, এটা কোন মজলিস বুঝলাম না তো কিছু। এটা হচ্ছে তাদের মাথা ব্যথার মূল কারণ। আমরা দেখি বিরিয়ানি দিয়েও রাখতারিরা, আমরা বিরিয়ানি দিয়েও রাখতারিরা। এরা কোন জাতের মানুষ যে এরা যে এইভাবে মানুষকে আটকায় রাখছে? এটা হচ্ছে আমাদের ইমানি বন্ধন। আমাদের এই বন্ধনের নাম কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যাদের ঈমান আমল ঠিক করে, আল্লাহ বলেন তাদের মধ্যে পারস্পরিক মহব্বত আমি আল্লাহ তৈরি করে দিই। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত লিস্টের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আমাদের স্পষ্ট কথা, মাননীয় সরকার, সাথে গোয়েন্দা সংস্থা, প্রশাসনিক কর্মকর্তা এবং আমার সাথে এখানে জনপ্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যমে আমরা উপর পর্যন্ত এই খবরগুলো পৌঁছাতে চাই যে এই সমস্ত বিশৃঙ্খলা যারা সৃষ্টি করতে চায়, দিনদারদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে দূরত্ব তৈরি যারা করতে চায়, মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে এদেশের সবচেয়ে সম্মানিত আলেম সমাজকে যারা কলুষিত করতে চায়, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, এটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এদেশের মানুষ সব সহ্য করে, দিন আর ঈমান আর আলেম ওলামাদের অপমান এদেশের মানুষ বরদাস্ত করে না। এটা অতীতের ইতিহাস। নতুন করে কোনো ফিতনা, নতুন কোনো ফাসাদ, নতুন কোনো বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, কাটাকাটি আমরা আর চাই না। শান্তিপ্রিয় মানুষ, এদেরকে সামলান, না হয় দেশে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হবে, যে জনরোষের সৃষ্টি হবে, এর জন্য কিন্তু আলেমদেরকে দায়ী করা যাবে না। এর জন্য এই সমস্ত গাদারি পার্টি এরাই দায়ী। কথা বলেন আপনারা। এদের কর্মসূচি একটা ছিল, সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী যারা, এদের শাস্তি ত্বরান্বিত করার দাবি। এমন এদেরকে ফাঁসি টাসি দিয়া তো কাম শেষ, এখন তো কাম শেষ।
যেই কামের লেগে দল হয়েছে, যেই কামের জন্য বিদেশি টাকা পাইছে, এখন কাম শেষ তো টাকা বন্ধ, তো নতুন কাম শুরু করা লাগবে না, তো নতুন কাম খুঁজে পাইছে একটা হুজুর লিস্ট করে, একটা হুজুর আন্দোলন করবে, আবারও মারামারি হবে, আমাদের ইনকাম চালু হয়ে যাবে। আমরা এগুলো বুঝি, মাশাআল্লাহ। আপনারা বুঝেন না? বুঝেন না আপনারা? আমি তাদেরকে বলতে চাই, আপনারা 3-4 জন বক্তার কিছু কথাবার্তা যেগুলো আপত্তিকর আমরাও বলি, আমরাও তাদের বিরুদ্ধে বলি। আমার অনেক বক্তব্য আছে এই সমস্ত বক্তাদের আজগবি কথাবার্তার বিরুদ্ধে, গানের বিরুদ্ধে, ঢুংঢাং ভুংবাং হাসি তামাশা নাটক এগুলোর বিরুদ্ধে আমার বহু বক্তব্য আছে। কিন্তু আমাদের একটা কথা, অদোস্ত, এই যে ভুলগুলো তারা করছে, এই ভুলগুলো দুনিয়ার ভুল না, দিনের ভুল, দিনের ভুল। তারা বসছে দিন প্রচার করার জন্য, তো এখানে যদি উল্টা পাল্টা করে, এটা কাজ কিসের মধ্যে ভুল করতেছে? দিনই কাজে, বলেন না? দিনই কাজে তাদের ভুল যদি ধরতে হয়, তাদের লিস্ট যদি করতে হয়, এই দায়িত্ব আপনাদের না। যাদের মা সন্তানের বিরুদ্ধে নালিশ করে, আমার মেয়ে অপরিচিত লোকজনদেরকে নিয়ে আমার ঘরে ঢুকে আমি বিরোধিতা করায় আমার বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে আমারে বাইর করে দিছে, আলেমদের ভুল ধরা তাদের কাজ না। আলেমদের মুরব্বী আছে, আমাদের আল্লামা মাহমুদুল হাসান আছেন, আমাদের মুরব্বীরা আছেন। আমাদেরকে লিস্ট যদি করতে হয়, নিঃসহ্য যদি করতে হয়, আমাদেরকে যদি ধরতে হয়, শাসাইতে হয়, বকতে হয়, শাসন করতে হয়, আমাদের মুরব্বীরা করবে। কোনো নাস্তিক মুরতাদ ঈমান বিদ্বেষী অপশক্তির কোনো শাসন, কোনো লিস্ট আমরা মানি নাই, মানবো না, মানবো না, মানবো না। আমাদেরকে শাসন করতে হলে আমাদের মুরব্বীরা করবে। কথা বলেন আপনারা? আমাদের শাসন যেন তারা করতে না আসে যারা দিন বুঝে না, দিন মানে না, দিন জানে না, বরং দিনের বিরুদ্ধে যাদের অবস্থান। আমাদের শাসন যদি তারা করতে আসে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, এটা আমরা চাই না। আশা করি আপনারাও চান না। এই জন্য এটা সরকারেরই দায়িত্ব, গোয়েন্দা সংস্থারই দায়িত্ব। এই কাজগুলো কারা করছে, কেন করছে, এগুলো বের করা, বের করে দেশের শান্তিপূর্ণ এক পরিবেশ পরিস্থিতি তৈরি করা, এটা তাদের দায়িত্ব। আমরা আমাদেরকে সহযোগী হিসাবে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ তাআলা। দোস্ত, আপনাদের কাছেও একজন আলেম হিসাবে আমার এই নিবেদন, আল্লাহর রাস্তে হাতে পায়ে ধরে বলে যাই, আলেম থেকে বিচ্ছিন্ন হয় না, আলেম থেকে বিচ্ছিন্ন হয় না। রাখাল থেকে যদি ছাগলের পালের কোনো ছাগল বিচ্ছিন্ন হয়ে যায়, বাঘে ওরে খাইতে বড় মজা পায়, কারণ ধরার মতো কেউ নাই। যে জাতি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাইলে শয়তান তাকে পাওয়া যাবে খুব সহজে। আপনাকে বিভ্রান্ত করা শয়তানের জন্য সহজ হয়ে যাবে। দল যেটাই করেন, দ্বীনের ক্ষেত্রে মুরব্বী মানবেন কাকে? আমি বলি না দুনিয়ার সব আলেম বুজুর্গ, দুনিয়ার সব আলেম সহি, আমি বলি না। তাইলে আর আমাদের আলেমদের কত বিরোধিতা আমরা করি, কত কথার বিরোধিতা করি, এগুলোর জন্য কত গালিও খাওয়া লাগে, তাইলে আর এগুলা করতাম না। বেদাতের বিরুদ্ধে বলি, বেদাত সমাজে চালু করছে আমার মতোই কোনো আলেম, তো বেদাতের বিরুদ্ধে বলি, ওই আলেমের বিরুদ্ধে যায় নাই। শিরকের বিরুদ্ধে বলি, আলেমদের বিরুদ্ধে যায় না। তাবিজের বিরুদ্ধে বলি, তাবিজ যে দেয় তার বিরুদ্ধে যায় না, যায়। আমরাও বলি, এটা আমাদেরই কাজ। ভুল ধরাইয়া দিবে আলেম, ধরাইয়া দিবে। আপনি কে আমার ভুল ধরার? আপনি কে? জিজ্ঞেস করতে চাই, আপনারা কারা? আলেমদের লিস্ট করার আপনারা কারা? আলেমদের বয়ান নিয়ে কথা বলার আপনারা কারা? আলেমদের বয়ানে ভুল ধরার আপনারা কারা? যাদের ঠিক নাই, যারা পেশাব করে, পানি খরচ করে না, তাদের কোনো মন্তব্য আমরা শুনতে চাই না, মানতে চাই না। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করেন, হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন। চিল্লায় আমিন বলেন। এদেশে আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না, আর কোনো বিভ্রান্তি চাই না। এক সমাজে পাশে পাশে থেকে বুকে বুক মিলাইয়া থাকতে চাই, মহব্বতের সাথে থাকতে চাই। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, এটা যার যার রাজনৈতিক পরিচয়। দ্বীনের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, আত্মীয়তার ক্ষেত্রে, রক্তের বন্ধনের ক্ষেত্রে আমরা আর কোনো টুকরা হতে চাই না ইনশাআল্লাহ। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি মুসলমান, এই পরিচয় আমরা থাকতে চাই, বাঁচতে চাই। আছেন ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে এই চক্রান্ত চলছে যুগ যুগ ধরে, পদ্ধতি পাল্টাচ্ছে, লেভেল পাল্টাচ্ছে। ভিতরে কিন্তু জিনিস একটাই, কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত। এটা হচ্ছে ভিতরের জিনিস, বাহিরে দিয়া লেভেল খালি পাল্টায় কেন? শয়তান বাটপার, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতি ধোঁকা। মনে আসেনি কথা? বুঝছেননি কথা? কি বাজার করছি, কি খাওয়াইছি, বুঝছেননি আপনারা? হজম হবে তো ইনশাআল্লাহ? হজম না হইলে আবার কোনোদিন আসলে আবার ট্যাবলেট খাওয়াই দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বৃহস্পতিবার ট্যাবলেটের দিন যান।